3 সময়ে ঘুমানো থেকে বিরত থাকুন। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত, আসর থেকে মাগরিব এবং মাগরিব থেকে এশা পর্যন্ত। 2. দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেঁয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে। 3. এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে। 4. বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন। 5. দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন। 6. হাতে পায়ের আঙুল ফোটানো পরিহার করুন। 7. জুতা পরিধানের পূর্বে দেখে নিন। 8. নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না। 9. টয়লেটে থুতু ফেলবেন না। 10. কয়লা দিয়ে দাঁত মাজবেন না। 11. প্যান্ট বা ট্রাউজার বা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন। 12. ফুঁক দিয়ে খাবার ঠান্ডা করবেন না, প্রয়োজনে বাতাস করতে পারেন। 13. দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না। 15. ইকামাহ এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না। 16. টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না। 17. বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না, ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে। 18. বন্ধুদের জন্য প্রতিকূলতা সৃষ্টি করবেন না। 19. চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না। 20. হাঁটার সময় দম্ভ করে মাটিতে পা ঠুকবেন না। 21. বন্ধুদের সন্দেহ করবেন না। 22. কখনো মিথ্যা বলবেন না, ঠাট্টা করেও নয়। 23. নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুঁকবেন না। 24. স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে। 25. একা ভ্রমণ করবেন না, 2-এর অধিক বা সম্ভব হলে দল বেঁধে ভ্রমণ করুন। 26. একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, বুদ্ধিসম্পন্ন কারোর সাথে পরামর্শ করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার। 27. নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না। 28. খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না, যা পেয়েছেন তাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। 29. অহংকার করবেন না, অহংকার একমাত্র আল্লাহ পাকের সাজে। 30. ভিক্ষুকদের পরিহাস করবেন না। 31. মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন। 32. ভালো কিছুতে সহযোগিতা করুন। 33. দারিদ্র্যের সময়ও ধৈর্য ধারণ করুন। 34. নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুশোচনা করুন। 35. যারা আপনার প্রতি খারাপ কিছু করে তাদের সাথেও ভালো আচরণ করুন। 36. যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন। 37. বেশি ঘুমাবেন না, এতে স্মৃতিশক্তি লোপ পাবে। 38. নিজের ভুলের জন্য দিনে অন্তত 100 বার আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ করুন। 39. অন্ধকারে কিছু খাবেন না। 40. মুখ ভর্তি করে খাবেন না, বাচ্চাদের কেউ মুখ ভর্তি করে খেতে দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ।